আমরা একান্তর কোণ, অনুরূপ কোণ এবং বিপ্রতীপ কোণ এই তিনটি কোণ আমরা খুব সহজেই শিখব। এখানে আমাদের চিত্রে লক্ষণীয় পাশে মাধ্যমে দুইটি আমি কোণ দেখিয়েছি। লক্ষ্য করুন দুটি সমান্তরাল রেখা, একটা মাঝখানে একটি রেখা দিয়েছে। তাহলে এখানে এই যে আমার এ কোণ এবং ডি কোণ, এই দুইটা কোণ আমরা একান্তর কোণ বলবো। আবারও বলি, এটাকে আমরা একান্তর কোণ বলবো। আসুন একান্তর কোণটা সম্পর্কে আমি একটু ভালো করেই জানি, যেটা আসলে কি হবে ইজিলি, যেন আপনারা খুব দেখেই বুঝতে পারে একান্তর কোণ। এখানে লক্ষ্য করুন, আমরা একান্তর কোণ খুব সহজে চিনব যদি কোনো একটি সিম্বল জেড এর মতো থাকে, তাহলে জেডের এই পাশের কোণ এবং এই পাশের কোণ মানে বিপরীত, এই দুইটাকে আমরা একান্তর কোণ বলবো। অথবা অনেকে জেড বুঝবে না, কোনো প্রবলেম নেই, অথবা অনেকে এই এন এর মতো দিলেও এটা হবে। লক্ষ্য করুন এই এন এই পাশে এবং এই পাশে, এই দুইটা কোণকেও আমরা একান্তর কোণ বলবো। যে আমরা ঠিক ওইটাই যে চেঞ্জ করতে হবে যেটা বইয়ে আছে ঠিক এইভাবে না, আমরা যে কোনো ওয়েতে শিখব। অর্থাৎ দুটি সরলরেখার মধ্যখানে আমি লক্ষ্য করি এই দুটি সরলরেখাকে দাঁড়ি সরলরেখা টানি, তাহলে এই দুই পাশে যে দুইটা কোণ উৎপন্ন হবে এই দুইটাকে আমরা কোণ বলবো একান্তর কোণ, বা ইংরেজিতে বলবো এটা কি অল্টারনেট অ্যাঙ্গেল। তাহলে এই পদ্ধতিতে আমরা খুব সহজে শিখতে পারলাম আসলে একান্তর কোণ কি। আমি একান্তর কোণ বোঝার সুবিধার্থে দুইটা পাশাপাশি চিত্র আবার অঙ্কন করি। আমি যদি একটি এন অঙ্কন করি, এই এন এর বিপরীত কোণ দুটা মান হচ্ছে একান্তর কোণ। অথবা আমি যদি জেড অঙ্কন করি, জেডের এই দুইটা কোণ হচ্ছে একান্তর কোণ। তাহলে আমার এখানে বলা যাচ্ছে সিম্পলি এই যে এ আর এখানে আছে ডি, তাহলে এই দুইটাকে আমরা বলতে পারবো কি কোণ? পরস্পর একান্তর কোণ। এবং একান্তর কোণ দ্বয় পরস্পর সমান। তাহলে আশা করি আমরা এতটুকু বুঝতে পারছেন। আসুন আমরা আরও একটি উদাহরণের মাধ্যমে খুব সহজে এখানে দেখতেছি। এখানে লক্ষ্য করুন, আমি শুধু একান্তর কোণ দেখিয়েছি, চিত্রে লক্ষণীয়। এই পাশে লক্ষ্য করুন, এখানে 67 ডিগ্রি, এখানেও 67 ডিগ্রি। অর্থাৎ এই একটা লক্ষ্য করুন, এই জেডের মধ্যে অঙ্কন হয়েছে। এই পাশে আমি 67 ডিগ্রি নিয়েছি, এখানেও নিয়েছি কত? 67 ডিগ্রি। আশা করি এটা নিয়ে কোনো কনফিউশন হওয়ার নেই। তাই এই দুইটা কোণ সমান, এই দুইটা একান্তর কোণ। আমরা জানি একান্তর কোণ দ্বয় সমান। তাহলে সিম্পলি আমরা সবসময় যখন একান্তর কোণ নেব, আমরা একান্তর কোণ নেব, আমরা আমাদের মতো করে খুব সহজেই আমরা এটা নিয়ে নেব। লক্ষ্য করুন তাহলে কি এই জেড, কেউ যদি জেড অঙ্কন করে তাহলে এই জেডের দুই পাশে একান্তর কোণ হবে, অথবা এন অঙ্কন করলে এন এর মতো হবে, এইগুলো একান্তর কোণ হবে। অথবা কেউ যদি উল্টা এন এইভাবে নেয় তাও হবে এই পাশে দুইটা কোণ। তাহলে দুই পাশে দুইটা কোণ থাকলে এটা অবশ্যই একান্তর কোণ হবে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। এবার আমরা শিখব পরস্পর বিপ্রতীপ কোণ। লক্ষ্য করুন, এই যে আমার এখানে দুইটা কোণ আছে, এই একটি এই বরাবর টান আর এই বরাবর একটি টান। তাহলে দুইটি সরলরেখা পরস্পর ছেদ করলে এখানে যে দুটো উৎপন্ন হবে এই দুটার নাম হবে কি কোণ? বিপ্রতীপ কোণ। এই দুটার নাম আমাদের কি হবে? বিপ্রতীপ কোণ। আশা করি এই বিপ্রতীপ কোণ আপনারা সবাই বুঝবো। ক্লাস এটা ছোট ক্লাস থেকে আমরা ভালোভাবে পড়ে এসেছি। আমাদের মোট সমস্যা হয় একান্তর কোণ নিয়ে, তাই একান্তর কোণ নিয়ে আমরা আলোচনা করলাম। এবার আসেন অনুরূপ কোণ। অনুরূপ কোণ সেম ঘটনা। লক্ষ্য করুন, এই দুটি সরলরেখা আমরা যদি অঙ্কন করি, এই লক্ষ্য করুন দুটি সরলরেখা অঙ্কন করলে একই দিকে অনুরূপ, মানে একই রকম যতগুলো কোণ হবে এইখানে হতে পারে, এই সবগুলো অনুরূপ। যদি এখানে অঙ্কন করি তাহলে এইভাবে। অর্থাৎ একই সরলরেখায় আমরা যতগুলো কোণ নেব সবগুলোই যদি সমান থাকে অনুরূপ কোণ বলবো। তবে এটা সমান হয়ে যায় আমরা দুটি সরলরেখা যদি টানি। আবার লক্ষ্য করুন, আমি আবারও দেখাচ্ছি, একটি সরলরেখা আর একটি সরলরেখা, সমান্তরাল সরলরেখা আর একটি টানলাম, কোনো সমস্যা নেই। যদি আমরা এইভাবে লম্বা টান দিই তাহলে তার এই যতগুলো অ্যাঙ্গেল উৎপন্ন হবে এই সবগুলো অ্যাঙ্গেলকে আমরা কি বলবো? অনুরূপ, একই রূপ, সেম। অনুরূপভাবে ঠিক এইটাও 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 সবগুলোই অনুরূপ কোণ, পরস্পর অনুরূপ কোণ। তাহলে এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। তাহলে আমরা অনুরূপ কোণ চিনতে পারছি, বিপ্রতীপ কোণ চিনতে পারছি। আমি আরেকবার আলোচনা করতেছি বিপ্রতীপ কোণ নিয়ে। বিপ্রতীপ কোণ চেনার জন্য জাস্ট আমাদের কি করতে হবে? এই দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে এই পাশে একটি এই পাশে একটি কোণ উৎপন্ন হলে এই দুইটি কোণকে পরস্পর বিপ্রতীপ কোণ বলা হয়। তাহলে আমরা আজকে শিখতে পারলাম একান্তর কোণ, বিপ্রতীপ কোণ এবং অনুরূপ কোণ।
যারা এখনও বোঝেননি তাদের জন্য আমি আবারও বলতেছি, দেখেন এখানে একান্তর কোণ, এই একান্তর কোণ লক্ষ্য করুন। আমরা দেখাচ্ছি এখানে এই জেডের মতো থাকবে, এই জেডের মতো এখানে কত ডিগ্রি ছিল, এই 67 ডিগ্রি। লক্ষ্য করুন এটা 67 ডিগ্রি। আবার এই যে এই পাশে একটি কোণ লক্ষ্য করুন, এটাও 67 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি একান্তর কোণগুলো পরস্পর সমান হয়। এটা আমরা সহজেই